প্রফেশনাল শেফের কাছ থেকে শেখা এই অ্যারাবিয়ান খাবসার রেসিপি আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্টভাবে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি অ্যারাবিয়ানের ফেমাস একটা খাবসার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য লাগবে প্রথমেই আমাদের বাসমতি রাইস। এখানে আমি 2 কাপ বাসমতি চাল নিয়েছি। আর এই খাবসাটা ট্রেডিশনালি কিন্তু বাসমতি চাল দিয়েই করা হয়। আর এখানে আমার লাগছে টমেটো, বড় সাইজে 3টা টমেটো নিয়েছি আর একটা লেবু নিয়েছি। এই লেবুটার আজকে আমি খোসাটা ব্যবহার করব। তবে ওরা কিন্তু শুকনা লেবু দেয়, তো আমি শুকনা লেবুটা পাইনি। আমি এখানে লেবুর খোসাটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে সাদা অংশটা আছে এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে, শুধুমাত্র সবুজ অংশটা নিয়েছি। টমেটোগুলো ছোট টুকরো করে কেটে জয়ত্রী নিয়েছি সামান্য 1 টুকরোর মতো। এই জয়ত্রীটা আমি টমেটোর সাথে খুব ভালোভাবে পেস্ট করে নিব। এই যে টমেটোটা কিন্তু পেস্ট করা হয়ে গিয়েছে। আর এখানে আমি চিকেন নিয়েছি। আর চিকেন কিন্তু একটা চিকেনকে 2 টুকরো করা হয়, বাট আমি রোস্টের মতো 4 টুকরো করে নিয়েছি। আর চিকেনটা এখানে 1 কেজির মতো আছে। আর চিকেনগুলো কিন্তু বড়, দেখতেই পাচ্ছেন। আর আমি ডিপ করে এভাবে চিড়ে দিয়েছি। এই কাজটা কিন্তু স্কিপ করবেন না। চিকেনটা কিন্তু এইভাবে ডিপ করে চিড়ে দিতে হবে, তাহলে মশলাটা খুব ভালোভাবে ভিতর পর্যন্ত ঢুকবে। ট্রেডিশনালি এটা কিন্তু আস্ত মুরগিকে 2 টুকরো করে করা হয়, তো আমি এখানে 4 টুকরো করেছি। এখন চলে যাচ্ছি খাবসা রান্না করার জন্য। প্রথমেই একটা বড় প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে চাইলে কিন্তু আপনারা ঘি বা বাটারও দিতে পারেন। এখানে আমি আস্ত গরম মশলা, একটা তেজপাতা, 1 টুকরো দারুচিনি, 4টা সবুজ এলাচ, লং আর একটা স্টার অ্যানেস নিয়েছি। স্টার অ্যানেসটা কিন্তু মিস করবেন না, অবশ্যই দিতে হবে। আর 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ আর এই গরম মশলা খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু আমি পাচ্ছি। এখন পেঁয়াজটা আমি ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। খুব কম মশলায় এই খাবসাটা যে এত মজার হয়, এটা আরবের একটা বিখ্যাত রেসিপি। এবং এটা এভাবে আপনারা করে খাবেন, কেউ বুঝবেই না যে আপনি বাসায় করেছেন। এটা প্রফেশনালি শেফের কাছ থেকে শেখা, আর এটা খেতে যে এতটা মজার। এখন আমি পেস্ট করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। আর এখানে এই পর্যায়ে আপনারা কিন্তু টমেটো সস দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর 1 চা চামচ জয়ফল গুঁড়া, আর 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি। আর এতে কিন্তু তেমন একটা ঝাল হবে না। যদি আপনারা ঝাল পছন্দ করেন তাহলে গোলমরিচের পরিমাণটা 1 টেবিল চামচ পর্যন্ত দিতে পারবেন। এখন মশলাটা খুব ভালোভাবে কষাবো। মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা থাকা যাবে না। আর এখানে কিন্তু আরেকটা জিনিস দেওয়া হয়, সেটা হচ্ছে টমেটোর পেস্ট বা টমেটোর পিউরিটা দেওয়া হয়। এটা ক্যানে কিনতে পাওয়া যায়, বাট আমি পাইনি, এই জন্য আমি একটা টমেটো বেশি দিয়েছি। আপনারাও কিন্তু একইভাবে একদম রেস্টুরেন্টের স্টাইলে এইভাবে করে ফেলতে পারবেন। আর এখন আমি মশলাটা কষানো হলে যখন তেলটা উপরে ভেসে উঠবে, চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো দিয়ে চিকেনের উপরে লবণ দিয়ে দিয়েছি, যেন লবণটা সরাসরি চিকেনের ভিতরে ঢুকে যায়। এখন এক পাশ আমি 3-4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট রান্না করার পর অপর পাশটাও উল্টে দিয়েছি। এখন এখানে আবার কিছু আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর আমি একটু ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর ঢেকে 2-3 মিনিট পরে আবার নেড়ে চেড়ে দেবো, না হয় কিন্তু এটা পুড়ে যেতে পারে। যেহেতু আমি কিন্তু কোনো পানি দেইনি, পানি ছাড়া মশলাতে কিন্তু এটা কষিয়ে নিচ্ছি। আর চিকেনটা যখন এইভাবে মশলার সাথে খুব ভালোভাবে কষানো হবে, তাহলে মশলার সব ফ্লেভার চিকেনের ভিতর ঢুকবে। আর এটা চিকেনটা খেতে অনেক ইয়াম্মি হবে। আমি 4 থেকে 5 মিনিটের মতো এই মশলার সাথে আমি চিকেনটা কষিয়ে নিয়েছি। এই যে কষানো কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন এতে কিন্তু গরম পানি দেওয়া লাগে না। আর বাসমতি চালটা কিন্তু আমি আধা ঘন্টার উপরে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে রেখেছি। এটা পানিটা কিন্তু ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, ওইটা ওভাবেই থাকবে চালটা। আর অন্যদিকে আমার চিকেনটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখানে আমি 2 কাপ বাসমতি চালের জন্য 4 কাপ পানি, আর চিকেনের জন্য আমি 1.5 কাপ, টোটাল আমি 6 কাপ পানি এখানে আমি ব্যবহার করেছি। টোটাল 6 কাপে একদম পারফেক্টভাবে রাইসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। চিকেনটাও
এখন আমি এটা ঢেকে রেখেছি আর অপেক্ষা করছি একটা বলক আসা পর্যন্ত। আর রাইসগুলো দেখুন এটা ফুলে কিন্তু অনেকটা লম্বা হয়ে গিয়েছে সাইজে আরও। এখন যেই আমি একটা লেবুর খোসা এইভাবে গ্রেট করে রেখেছিলাম, সেই লেবুর খোসাটা কিন্তু আমি এ পর্যায়ে দিয়ে দিব, কারণ এটা দেওয়ার কারণে এই যে খাপসার টেস্টটা সেটা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে যায় আর এত ইয়ামি হয়। কিন্তু আপনারা অনেকে ভাবতে পারেন যে লেবুর খোসা হয়তো তিতা লাগবে, বাট এটা মোটেও তিতা লাগবে না। আর এ পর্যায়ে কিন্তু শেফরা যে শুকনো পাওয়া যায় আপনার লেবু, সেটা দেয়, আমি সেটা পাইনি, তাই আমি লেবুর খোসাটাই এভাবে দিয়েছি। তারপর আমি চিকেনগুলো যখন সিদ্ধ হয়ে যাবে একদম 100%-এর মতো, তখন আমি চিকেনগুলো তুলে নিয়েছি। এখন ওই চিকেনের স্টকেই আমি বাসমতি রাইসটা দিয়ে দিয়েছি। এখন যে কাজটা করব, আমি অন্য প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি আর এখানে কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, এতে বাদামের পরিমাণটা অনেক বেশি থাকে। আর আপনারা চাইলে অনেক রকমের বাদাম দিতে পারেন। আমার বাসায় বাদামটা কেউ বেশি একটা পছন্দ করে না, তাই আমি কিশমিশ আর কাজু বাদাম খুবই অল্প পরিমাপে দিয়েছি। বাদামটা ভেজে নিয়ে তুলে রেখে চিকেনগুলো দিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়ে। এখন আমি যে কাজটা করছি, এখানে আমি 1 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ ওয়েস্টার সস মিক্স করে একটা ব্রাশ দিয়ে এইভাবে চিকেনের উপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা গ্রিল করে ফেলতে পারেন, বাট আমি গ্রিল করব চুলাতেও গ্রিল করলে কেউ বুঝবেই না যে এটা চুলাতে করা হয়নি। তো এখন আমি ব্রাশ দিয়ে যেই টমেটো সস আর ওয়েস্টার সসটা মিক্স করে রেখেছিলাম, সেইটা আমি ব্রাশ দিয়ে চিকেনের উপরে এইভাবে দিয়ে দিচ্ছি। আর এতে চিকেনটা খেতে যে অনেক টেস্টের গুণ অনেক বেড়ে যাবে, তাই এটা কেউ স্কিপ করবে না। এইভাবে টমেটো সস ওয়েস্টার সস মিক্স করে, যদি ওয়েস্টার সস না থাকে শুধু টমেটো সস দিলেও হবে। আর ওটা ভাজা হতে হতে অন্যদিকে কিন্তু রাইসটা আমার একদম হয়ে গিয়েছে। এই যে দেখুন, পানি কিন্তু নাই আর ভাতটা কত পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু মাশাআল্লাহ একটি ভাতও কিন্তু ভেঙে যায়নি, একদম আস্ত আছে ভাতগুলো। এই যে দেখুন, আর এটা কিন্তু বড় হওয়ার কারণ হচ্ছে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার উপরে। আর তেজপাতাটা আমি সামনে দেখেছি তাই আমি তুলে ফেলে দিয়েছি। আর চিকেনটা দেখুন আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে, উপরে একটু পোড়া পোড়া থাকবে, আর উপরে পোড়া পোড়া থাকলে এটা খেতে অনেক ভালো লাগে। এখন আমি রাইসটা হয়ে গিয়েছে, রাইসের উপরে চিকেনগুলো এইভাবে একটা একটা করে দিয়ে দেবো। আপনারা যেই ডিশে আপনারা এটা সার্ভ করবেন সেটাতে রাইসটা আগে ঢেলে তারপরে উপর দিয়ে চিকেনটা দিয়ে উপরে এরকম বাদামগুলো যে ভেজে রেখেছিলাম সব রকমের বাদাম দিলেই আমার মজার আরব দেশের রেস্টুরেন্ট স্টাইলের খাপসা কিন্তু একদম রেডি। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।